Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Congratulations because SSC result have been published today. আজকে যতটুকু জানি এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো যারা রেজাল্ট পরীক্ষা দিয়েছিলে পাশ করেছো তোমাদের প্রত্যেককেই কংগ্রাচুলেশনস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে অনেকে জিপি 5 পেয়েছো, খুশিতে বাগবাগম, অনেক নাচছো, গাইছো এবং তোমাদের বাবা মা তোমাদেরকে মোবাইল কিনে দেবে, ল্যাপটপ কিনে দেবে, আর অনেক কিছু কিনে, কাউকে হোন্ডা কিনে দেবে। আবার অনেকে আছো যারা 5 পয়েন্ট পাও নাই, 4 পয়েন্ট পেয়েছো, তার নিচে পেয়েছো অথবা 5 পয়েন্টের কাছাকাছি পেয়েছো। অনেকেই বাবা মার বকুনি শুনছো। পরিবারের সবাই তোমার প্রতি রেগে আছে। আমি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মেকিং করা। তো সো তোমরা ভিডিওটা না টেনে দুই চার মিনিট কথাগুলো যদি আমার শোনো বা আপনার গার্জেনরা যদি আমার কথাটা শোনেন, আপনার সন্তানের ফিউচার প্ল্যানটা ঠিক করতে সহজ হবে এবং ফিউচার প্ল্যানটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি রিকোয়েস্ট করব, নিজে শোনেন এবং অপরকে শেয়ার করে শোনার তৌফিক সুযোগ করে দেন। তো যে কথাটা বলতে চাইছিলাম, যারা আজকে জিপিএ 5 পেয়েছো আমার পক্ষ থেকে তোমাদেরকে গুড, থ্যাংক ইউ অ্যান্ড গুড। আর যারা জিপিএ 5 পাও নাই, তার নিচে পাইছো অথবা 3 পয়েন্ট পাইছো, তাদেরকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি গুড। তো যারা জিপিএ 5 পাচ্ছ তাদেরকে শুধু গুড দিলাম, এবং যারা জিপিএ 5 পাও না তাদেরকে ভেরি গুড দিলাম। কেন? আমাদের স্যার বলতো তুমি যদি পারো তাহলে গুড, যদি না পারো তাহলে ভেরি গুড। তো যেহেতু ভিডিওটা অন্য কারণে তৈরি করছি, ওদিকে যাব না। তো মূল কথা হলো, দেখো জিপিএ 5 এটা কোনো ম্যাটার না, 4 পয়েন্ট এটা কোনো ম্যাটার না। তুমি ভালো পারো কিন্তু পরীক্ষাতে লিখতে পারো না, এই জন্য তোমার রেজাল্ট খুব খারাপ আসছে। তুমি পরীক্ষাতে যা লিখছো সেই হিসাবে তোমার রেজাল্ট আসছে, কিন্তু এটা তোমার প্রকৃত মানদণ্ড নয়। তাহলে তোমার প্রকৃত মানদণ্ড কি? প্রকৃত মানদণ্ড হচ্ছে তোমার পরিশ্রম, তোমার মেধা, তুমি কি শিখতে পেরেছ, এইটি হচ্ছে তোমার রেজাল্ট। তো যেই কথাটা আমি তোমাকে বলতে চাই, যারা জিপিএ 5 পাও নাই, মন খারাপ করতেছে, তাদেরকে আমি তোমাদেরকে পৃথিবীর বিশ্ববিখ্যাত 3 জন লোকের কথা শোনাবো। 1 নম্বর আমি তোমাদেরকে শোনাতে চাই যে এই পৃথিবীর সবচাইতে বড় একজন বিজ্ঞানী আলবার্ট নিউটন। তোমরা সরি আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন, তোমরা জানো তিনি একজন পদার্থবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারক ছিলেন। আমরা পড়েছি যে তিনি ওনার বাড়ির ঠিকানা ভুলে যেতেন, তেনার নাম ভুলে যেতেন। কেউ যদি ওনার বাড়ির ঠিকানা বলতো উনি এগুলো ভুলে যেতেন, মনে থাকতো না ওনার। তো উনি কিন্তু ছাত্র হিসেবে অতটা ভালো ছিল না। উনি কিন্তু ছাত্র হিসাবে অতটুকু ভালো ছিল না, জিপিএ 5 পাওয়ার মতো ছাত্র ছিল না। কিন্তু আমি আগেই বলেছি যে খাতায় যা লিখবে সেটা হচ্ছে রেজাল্ট, আমাদের দেশের যে এই পদ্ধতি। তো আমি তোমাদেরকে বলতে চাই যে জিপিএ 5 এটা তোমার যোগ্যতার মানদণ্ড নয়, পয়েন্ট তোমার যোগ্যতার মানদণ্ড নয়। তাহলে যোগ্যতার মানদণ্ড কি? যোগ্যতার মানদণ্ড হলো তোমার পরিশ্রম এবং তুমি কতটুকু অর্জন করতে পেরেছো, এটা। তো তিনারা যারা অনেক কিছু করেছে জীবনে, দেখো এই পৃথিবীতে যার আমরা সফল প্রযুক্তির ভোগ করতেছি, যে জিনিসগুলো কারেন্ট, মোবাইল, ফেসবুক, পদার্থবিজ্ঞান, তারপরে তো মহাকর্ষ বলের যে সূত্রগুলো আছে, ক্যালকুলেটর, বড় বড় যে আবিষ্কারগুলো আছে, এরা কিন্তু ওই রকম ভালো ছাত্র ছিল না। তুমি গবেষণা করে দেখবো ওরা ওই রকম ভালো ছাত্র ছিল না। ওরা রেজাল্টের পিছনে ছোটে নেই, ওরা তাদের সফলতার পিছনে ছুটেছে, ওরা লক্ষ্যবস্তুর পিছনে ছুটেছে। এই জন্য তুমি আরও লক্ষ্য করতে পারো, দেখো জিপিএ 5 পেয়ে আমাদের সাথে লেখাপড়া করেছে অনেকে, জিপিএ 5 পেয়ে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, কিন্তু 4 পয়েন্ট পেয়ে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। জিপিএ 5 পেয়ে বিশেষ স্ক্যানার হতে পারে নাই, কিন্তু 3 পয়েন্ট পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে বিশেষ স্ক্যানার হয়ে গেছে। তার মানে রেজাল্ট এখানে কিন্তু আমাকে ভালো চাকরি দিতে পারে নাই, রেজাল্ট আমাকে বিশেষ ক্যাডার বানাইতে পারে নাই, রেজাল্ট আমাকে নিবন্ধন পরীক্ষায় টিকাই দিতে পারে নাই, রেজাল্ট আমাকে ভালো শিক্ষক বানিয়ে দিতে পারে নাই। তার মানে ভালো শিক্ষক আমাকে কে বানিয়েছে, বিশেষ ক্যাডার আমাকে কে বানিয়েছে? আমার লক্ষ্যবস্তু এবং আমার পরিশ্রম আমাকে সেখানে পৌঁছে দিয়েছে। তো এই জন্যই দেখো, আরেকজন অনেক বিশেষ ক্যারিয়ারে সফল গল্প আমরা পড়ি, যাদের রেজাল্ট একেবারেই খারাপ, তারপরে তারা প্রশাসন ক্যাডারে, তারপর শিক্ষা ক্যাডারে তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়। তো আরেকজন দেখো,
যেমন তোমার আইজ্যাক নিউটন, যিনি মধ্যাকর্ষণ যিনি কি তোমার মধ্যাকর্ষণ বলের সূত্র আবিষ্কার করেছেন। মধ্যাকর্ষণ বলের তোমার সূত্র আবিষ্কার করেছেন। তারপরে তোমার ক্যালকুলাস যিনি আবিষ্কার করেছেন। আরও অনেক আবিষ্কার রয়েছে। তো তিনারা কিন্তু ওইরকম ভালো ছাত্র ছিল না, ঠিক আছে। ওনারা কিন্তু একটা লক্ষ্যবস্তুর পেছনে ছুটেছে। তো আরেকজন জনপ্রিয় একজন ব্যক্তি মার্ক জাকারবার্গ, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, যে বর্তমানে আমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা বা জনক। মার্ক জাকারবার্গ তিনি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির ভিতরে একজন ভালো ছাত্র হিসেবে কখনোই পরিচিত ছিলেন না। তিনি কী হিসাবে পরিচিত ছিলেন? তিনি একজন ভালো কম্পিউটার প্রোগ্রামার হিসেবে পরিচিত ছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম জীবনে যারা বড় হয়েছে তারা রেজাল্টের পিছনে ছুটে নেই। অতএব যারা রেজাল্ট খারাপ করেছ, তোমরা রেজাল্টের দিকে লক্ষ্য করে তোমাদের মনকে ভেঙে ফেলবে না। কারণ এই পৃথিবীতে যারা যা কিছু করেছে তারা কিন্তু যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, রেজাল্ট কোনো ম্যাটার নয়। যে সফলতার পিছনে লেগে রয়েছে সবসময়, সে কিন্তু সফলতা অর্জন করেছে। আর যারা ভালো রেজাল্টের পেছনে ছুটছে তারা কিন্তু ভালো রেজাল্ট করে 20,000 30,000 টাকা দামের চাকরি করতেছে। আর যারা রেজাল্টের পেছনে ছুটি নেয় তারা কিন্তু অনেক বড় বড় আবিষ্কারক। কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো সম্মানিত গার্জিয়ানবৃন্দ যারা আছেন, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা আছো, তাদেরকে বলতে চাই তোমরা মনোবল হারাবে না। তোমরা লক্ষ্যবস্তু স্থির করো, লক্ষ্যবস্তু স্থির করে তোমরা পরিশ্রম করো। অবশ্যই সফলতা তোমাদেরকে ধরা দেবে। সেইটি হলো প্রকৃত ভালো রেজাল্ট, GPA 5। ওই এসএসসি কিংবা এসএসসি অনার্স মাস্টার্সে A+ পাওয়া, ওই ফার্স্ট ক্লাস পাওয়া, এইগুলো কোনো বিষয় না। এগুলো কোনো চাকরির ক্ষেত্রে কোনো কাজে আসবে না, কোনো ক্ষেত্রেই কোনো কাজে আসবে না। সব কিছু তোমার স্কিলের প্রয়োজন, তোমার দক্ষতার প্রয়োজন। তুমি কতটুকু শিখতে পেরেছো, তুমি কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছো, এটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা প্রতি লক্ষ্য করে তোমরা আগামী দিনগুলোতে প্রস্তুতি গ্রহণ করো, সামনে যাতে তোমরা অনেক স্টাডি করতে পারো, অনেক পরিশ্রম করতে পারো, হার্ড ওয়ার্ক করতে পারো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি তোমাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।